নমস্কার। আজকের ভিডিওতে ডিফেন্স সেক্টর নিয়ে আলোচনা করব। এই যে মাতামাতিটা হচ্ছে সেটা কি একটু ফোমো লেভেলে পৌঁছে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। ইউএস এর মার্কেটের ডাউনগ্রেড হয়েছে ডেট রেটিং, সেটা নিয়ে আলোচনা করব। আমাদের বাজারও একটু থমকে দাঁড়িয়েছে, স্পেশালি নিফটি, সেটা নিয়ে আলোচনা করব। তার সাথে সবথেকে যে ইম্পর্টেন্ট, আমার সুইং ট্রেডিং যে চ্যালেঞ্জ সিরিজ চলছে তার কিছু আপডেট এবং আমার অপশন ট্রেডিংয়েরও আপডেট কিছু দেব। নিজের পিএনএল ওপেন করে ভালো ট্রেড খারাপ ট্রেডের অ্যানালিসিস আমি বলবো। চলুন শুরু করা যাক। প্রথমেই বলবো, ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, কারণ একমাত্র এই চ্যানেলেই ট্রান্সপারেন্টলি নিজের পিএনএল আমি শো করি, জাস্ট আপনাদের কনফিডেন্স জোগাবার জন্যে, জাস্ট আপনাদের এটা বলার জন্যে যে যার যার ভিডিও দেখছেন, যে চ্যানেল দেখছেন, সে নিজে ট্রান্সপারেন্টলি ট্রেড করছে কিনা, সে সাকসেসফুল ট্রেডার কিনা, আপনি একজন সাকসেসফুল ট্রেডারের মুখ থেকে কথা শুনছেন কিনা এটা তো জানা দরকার, তার জন্যই করছি। তো চলুন শুরু করি। প্রথমে আগে একটু নিফটির আপডেট দিয়ে নেব, তারপর আমার ট্রেডিংয়ের একটু আপডেট দেব, তারপর আবার ফিরে আসব ডিফেন্স সেক্টর নিয়ে, স্পেশালি যেটা মার্কেটের আগে আপডেটটা একটু দিয়ে নিই। দেখুন, 24,950-এ ধরুন মার্কেট ক্লোজ দিয়েছে। আমি বারবার কয়েকদিন আগের ভিডিওতেও বলেছিলাম 25,000-এর কাছে যদি নিফটি একটু কনসোলিডেট করে, ইট ইজ ওয়েল অ্যান্ড গুড, ইট ইজ ওয়েল অ্যান্ড গুড। নিচে এখন সাপোর্ট কোন দিকে আছে? এখন আছে একটা রেঞ্জের মধ্যে আছে 24,800 থেকে 24,950। এই 150 পয়েন্টের রেঞ্জটা হলো প্রথম সাপোর্ট, তারপরে হচ্ছে 24,500। অ্যাটলিস্ট আমি প্রথম সাপোর্টের কথা দেখব। এখনও সেই প্রথম সাপোর্টকে ব্রিচ করেনি, মানে 24,800 থেকে 24,950। এই ডেটাটা একটু মাথায় রেখে দিন অ্যাজ পার টেকনিক্যাল চার্ট। তো নিফটি যতক্ষণ তার উপরে আছে বা তার মাঝখানে আছে, ইটস ওয়েল অ্যান্ড গুড, কারণ দেখুন এতটা বেড়েছে, এবার একটু কনসোলিডেট করুক এইখানে। আর মিড ক্যাপ স্মল ক্যাপ তো ভালোই চলছে, আজকে যদি দেখেন মিড ক্যাপ স্মল ক্যাপ ইন্ডেক্স ভালোই চলেছে। সুতরাং নিফটির দিক দিয়ে তেমন কোনো রকম কিন্তু এখনো পর্যন্ত বুলসদের চিন্তা করার কারণ নেই, যতক্ষণ 24,800 হোল্ড করছে আপাতত। এবার চট করে আসবো যে ডিফেন্স সেক্টর নিয়ে কি, ডিফেন্সে কি হচ্ছে, যে অনেকটা বেড়েছে, এবার কি একটু ফোমো লেভেলে চলে গেছে, কারণ প্রচুর ইউটিউব চ্যানেলে দেখছেন ডিফেন্স নিয়ে এই কথাবার্তা এখন শুরু হয়ে গেছে। একদম আপনি দেখবেন যে মেন স্ট্রিম যে নিউজ চ্যানেলগুলো আছে, বিজনেস নিউজ, সেখানে শুরু হয়ে গেছে। কি হচ্ছে সেটা নিয়ে আসবো। তার আগে আপনাদের সাথে একটু আমার পিএনএল শেয়ার করি। জাস্ট এখানে পিএনএল মানে ভালো ওই কত লাভ হয়েছে লোকসান হয়েছে সেই দিকে দেখবেন না, জাস্ট আমি যে ট্রেড অ্যানালিসিসটা করব সেটার উপর, যে কোন একটা ভালো ট্রেড এবং একটা খারাপ ট্রেড নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখিয়ে নিই, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা নিশ্চয়ই দেখছেন, আমি জিরোদার ব্যাক অফিসে আছি। অ্যাকাউন্ট নাম্বারটা একটু আগে মিলিয়ে নেবেন, পুরনো একটা ভিডিও খুলি, 1 মাস আগের এই ভিডিওটা আছে, দেখছেন 1 মান্থ অ্যাগো, মানে এপ্রিলের ভিডিও, সেখানেও কিন্তু দেখে নিন অ্যাকাউন্ট নাম্বার একই। আমি বলেছিলাম এই অ্যাকাউন্টে আমি অপশন ট্রেডিং করব এবং কোয়ার্টারলি বা তার মাঝখানেও কখনো মান্থলি বেসিসে আমি আপনাদেরকে কিন্তু আপডেট দেব আমার অ্যাকাউন্টে কি হচ্ছে না কি হচ্ছে, জাস্ট ফর ট্রান্সপারেন্সি পারপাস। অ্যাকাউন্ট নাম্বার মিলিয়ে নেবেন, একদম সেম, এন্ডিং উইথ 404, আমার ফ্যামিলি অ্যাকাউন্ট। এবার আমি সেইটা একটু আপনাদের দেখাচ্ছি, জাস্ট ফর আপনাদের কনফিডেন্স পারপাসের জন্য, যে অপশানে পয়সা তৈরি হয় কিনা। আমি সেগমেন্টের ফিউচার অ্যান্ড অপশান আনলাম, এখানে ডেট রেঞ্জ কারেন্ট এফওয়াই, যেটা এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হয়েছে, তার থেকে আজ পর্যন্ত যদি দেখেন, এইটা হচ্ছে আমার পুরো পিএনএল এর ব্যাপার। দেখতে পাচ্ছেন আমার রিয়ালাইজড 17L এর মতো আমার রিয়ালাইজড পিএনএল, তার মধ্যে চার্জেস এসব কেটে আমার 15 লাখের মতো কিন্তু প্রফিটের মতো আছে নেট, যেটা হাতে। তার মধ্যে একটা বিগ জিনিস আমার এইখানে গেছে চার্জেসে, দেখছেন আদার চার্জেসে 42,000 টাকার মতন গেছে। এইটা কিন্তু আপনাদের বলার জন্য, আজকে যে বাজে ট্রেড কি বাজে জিনিসটা সেটা শুনুন, তারপর আমি সুইং ট্রেডিংয়ের অ্যাকাউন্টে আসবো। এটা যারা অপশান ট্রেডিং করেন তাদের শোনা উচিত। এই দিন আমার ক্লাস চলছিল বা অন্য কিছু একটা চলছিল, আমি সেখানে অনেক কিছু দেখাচ্ছিলাম, অতটা আমার মনে ছিল না স্কোয়ার অফ করব বা আমার পজিশনটা একটু বেশি হয়ে গেছে, এরকম কিছু আমার ছিল, কারণ আমি পড়ানোর মধ্যে জানেন ঢুকে যাই ব্যাপারগুলো। তো কি হয়েছিল, এই দিন ছিল বৃহস্পতিবার।
বৃহস্পতিবার দিন কি হয় স্পেশালি দেখবেন আপনি জেরোধা বা যে কোনো জায়গা থেকে এইও পান, মানে নোটিশও আসে বা একটা ক্যাপশনের মতো আসে যে সেই দিন কিন্তু মার্জিন রিকোয়ারমেন্টটা বেশি থাকে, এক্সপায়ারি দিনে মার্জিন রিকোয়ারমেন্ট বেশি থাকে। আর আমি আমার মানে কল বা পুট এরকম সেলিং করা ছিল, জানেন আমি সেলিং করে বেশিরভাগ কাজ করি, তো সেলিং করা ছিল এবং কিন্তু ওই ইন্ট্রাডেতেও মার্জিন চেক হয়, সেখানে মার্জিন আমার শর্টফল হয়ে গেছিলো। কেন অন্যান্য দিনে যেরকম মার্জিন রিকোয়ারমেন্ট, বৃহস্পতিবারে কিন্তু মার্জিন রিকোয়ারমেন্ট এক্সপায়ারি দিনে মার্জিন রিকোয়ারমেন্ট বেশি হয়, এটা মনে রাখবেন। সেটা যেহেতু বেশি হয়ে গেছিলো এবং তার তুলনায় পজিশনটা বেশি ছিল, তাই জন্য পেনাল্টি চার্জ হয়েছে। এই যে এটা দেখছেন 42,000 টাকা, 95,000 মানে প্রায় 43,000 টাকার মতো আমার পেনাল্টি চার্জ হয়েছে। হ্যাঁ, পেনাল্টি, ভাবুন, এটা কোনো অন্যরকম ব্রোকারেজ বা এসটিটি বা ওইসব গভর্নমেন্ট চার্জেস নয়, সেটা তো এইটা চার্জেস অ্যান্ড ট্যাক্সেস যেটা দেখছেন। 42,000 টাকা আমার শুধুমাত্র পেনাল্টিতে গেছে, যেহেতু অপশান এক্সপায়ারির দিনে আমার ওই মার্জিন শর্টফল হয়েছিল। ঠিক আছে, সুতরাং খুব সাবধানে কাজ করবেন। অ্যাটলিস্ট যে মার্জিন আপনার রিকোয়ারমেন্ট থাকে অন্যান্য দিনগুলো, আর যেদিন এক্সপায়ারি সেদিন মার্জিন রিকোয়ারমেন্টটা বেশি থাকে। ঠিক আছে, এই পয়েন্টটা বুঝে থাকলে, আর আমার এই ট্রান্সপারেন্সিটা যদি ভালো লাগে আপনাদের, যে একদম ওপেনলি দেখাচ্ছি, কোনো চ্যানেল আশা করি দেখায় না, জাস্ট মোটিভেশনের জানার জন্য। এই যে পেনাল্টির কথাটা যে বললাম, এটা তো দেখাতে হবে, এটা তো বোঝাতে হবে, তাই জন্য কিন্তু করলাম। ভালো দিকটাও বলবো, ভালো ট্রেডও বলবো, কিন্তু এইটা যদি হয় ট্রান্সপারেন্টলি যদি বুঝতে পারেন, প্লিজ আবার রিকোয়েস্ট করছি, প্লিজ এই ভিডিওর নিচে ট্রান্সপারেন্ট এই ওয়ার্ডটা লিখে দিন, ট্রান্সপারেন্ট, তাহলে আমি বুঝবো আপনারা আমার সাথে আছেন, আমি মোটিভেটেড হব। আচ্ছা, তো এবার দেখুন ভালো, এবার আমি পার্সেন্টেজে আসবো, যে কত ক্যাপিটাল আপনারা জিজ্ঞেস করবেন, তো পার্সেন্টেজে আমি বলবো, একটু ওয়েট করুন। আচ্ছা, খারাপ এটা দিক হলো, খারাপ ট্রেড নয়, খারাপ দিক এটা যে আমার ওই দিন পেনাল্টির ব্যাপারটা একটু নজরে রাখা উচিত ছিল, ওটা আমি একটু ব্যস্ত ছিলাম বলে মিস হয়ে গেছিলো। ঠিক আছে, এবার আমি আসবো ভালো ট্রেড বা ভালো দিকটা হচ্ছে, দেখুন এপ্রিল মাস আর মে মাস দুটো কিন্তু খুব খারাপ মাস ছিল, মানে মে মাসটা এখনো চলছে, খারাপ মাসই চলছে। এই এপ্রিল মাসেই দেখুন না কত কিছু হয়েছে, ট্রেড এই হ্যান ত্যান, পেহেলগাম অ্যাটাক, ট্রেড নিয়ে ট্রেড ওয়ারে ট্রাম্পের নাচানাচি, অনেক কিছু, এবং মে মাসেও সেই জিনিসগুলো চলছিল, যুদ্ধ থেকে শুরু করে সব কিছু। কিন্তু এপ্রিল মাসে একটু রেড দিন আপনি দেখবেন একটু বেশি বলবো না, গ্রিনই বেশি আছে, কিন্তু রেড দিন যদি দেখেন 1 2 3 4 5টা রেড ডে, সেটা কিন্তু মে মাসে আমি এখনো পর্যন্ত অনেকটাই মিনিমাইজ করেছি। এপ্রিলে কিন্তু আমার মোটামুটি একটু টার্গেট ছিল, না মে মাসে আমি একটু কমাবার দিকে ট্রাই নেব, তাই কিন্তু আমি রেড দিন দেখুন মাত্র 2 দিন আপাতত আছে, সেইটা একটা ভালো দিক। আমি এখন অনেকটা সেটআপ টাইপের যদি সেটআপ হয় তাহলেই আমি ট্রেড নেওয়ার কথা ভাবছি, না হলে একটু বিরত থাকছি বা একটু কম পজিশন সাইজ নিয়ে তখন করছি, এইটা একটা ভালো দিকের দিক গেছি। আর আমি একটু যদি বলেন একটু এই যে 25,000-এর যে র্যালিটা, সেটাও একটু ধরতে পেরেছিলাম, তো তার জন্যও একটু ভালো ফল হয়েছে। তো এইটা মোটামুটি ভালো ট্রেড। আর খারাপ দিকটা তো আমি বললাম, এটা থেকে চার্জেসের এই ব্যাপারটা, মার্জিনাল রিকোয়ারমেন্ট, আশা করি আপনারা বুঝলেন। এবার আমি এটা যেহেতু দেখাচ্ছি, সেহেতু ডিসক্লেমার একটা দিয়ে রাখতেই হবে, যে আমি জানেন আমার কোর্স আমি প্রোভাইড করি, অপশানেরও কোর্স প্রোভাইড করি, আমি আমার সুইং ট্রেডিংয়েরও বলি, সুইং ট্রেডিং নিয়ে এখন বলবো, যেটা বলি যে আমার স্টুডেন্ট হন বা আমার ইউটিউব ভিউয়ার্স হন, কোথাও কিন্তু আমি কোনো টিপস সার্ভিস প্রোভাইড করি না, মানে আমি যে ট্রেডগুলো নিচ্ছি সেগুলো বলে দেওয়া, এরকম কিচ্ছু সার্ভিস প্রোভাইড করি না, কোনো টেলিগ্রামেও এরকম জিনিস থাকে না, কিচ্ছু না। সুতরাং আমার থেকে যদি কোচিং নিতে চান, সেখানে আমি কি ধরনের সেটআপ ইউজ করি, আমি কিভাবে কি টেকনিক্যালটা কিভাবে বুঝি, আমি কিভাবে মানি ম্যানেজমেন্ট করি, কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করি, সেই জিনিসগুলো যদি শিখতে চান, সাইকোলজিটা কিভাবে ঠিক রাখি, লস হলে লস থেকে ঘুরে কিভাবে আসার চেষ্টা করি, এই ব্যাপারগুলো যদি শিখতে চান, জানতে চান, তারাই আমার কোর্স জয়েন করবেন। ঠিক আছে, এবার আমি আসবো আমার সুইং ট্রেডিংয়ের আপডেট নিয়ে। তার আগে জানেন আমার সুইং ট্রেডিংয়ের কোর্স অলরেডি চালু হচ্ছে 8ই জুন থেকে। যারা এনরোল করতে চান তারা গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স, এই যে সঞ্জয় টক্স, এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন, SANJOYTALKS, সঞ্জয় টক্স। সব থেকে ভালো হয় এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন করে নেবেন, মানে অ্যাপটা ইনস্টল করে নেবেন এবং তারপর এনরোল করে নেবেন। এখন একটু ডিসকাউন্টও চলছে, প্লিজ এনরোল করে নেবেন। 8ই জুন থেকে শুরু, এবং ওই অ্যাপ ইনস্টল করলে ওইখানে অ্যাবাউট দ্য কোর্স লেখা আছে,
আছে, ওইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, যদি কোর্স সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে ওখানে ক্লিয়ারিফিকেশনও করে নিতে পারেন হোয়াটসঅ্যাপ করে। এবার চলে আসছি আমি আমার সুইং ট্রেডিংয়ের চ্যালেঞ্জে, এবং এই চ্যালেঞ্জটা আমি আপনাদের সাথে মে মাসে শুরু করেছিলাম, একবার রিফ্রেশও করে দিই। মে মাসে শুরু করেছিলাম এই 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 অ্যাকাউন্টে, আপনাদের বলেও ছিলাম। তো তার 7 লাখ রুপিস দিয়ে শুরু করেছিলাম। আচ্ছা, আপনারা এখানে পার্সেন্টেজ বলতে ভুলে গেছি যে অপশান ট্রেডিংয়ের আমার পার্সেন্টেজ কত, মোটামুটি 15.8 বা 17 লাখ যে দেখছেন, এইটা মোটামুটি আমার টোটাল অ্যাকাউন্টের যদি ভাবেন 25%, টোটাল অ্যাকাউন্টের ওই 20 থেকে 25%-এর মতো যা ক্যাপিটাল নিয়ে আমি করছি। তাহলে কি এরকম 1.5 মাসে, এপ্রিল থেকে মের হাফ হয়েছে, তার মানে 1.5 মাসে কি এরকম 20-25% রেগুলার রোজগার করো সঞ্জয়? উত্তর হলো একদমই না, একদমই নয়। এটা নর্মাল রিটার্ন নয়। এই মাসে ভোলাটিলিটিটাও একটু বেশি ছিল, বা আমি যে ধরনের ট্রেডগুলো করেছি মার্কেটের আশীর্বাদে একটু ঠিকঠাক হয়েছে, একটু বুঝে শুনে হয়েছে, তাই জন্য এই সুপার নর্মাল রিটার্নটা পেয়েছি। তাছাড়া রিটার্ন এরকম হয় না। এটা সব মাসে যে আমি রিপিট করতে পারবো তা কিন্তু একদমই নয়। ঠিক আছে, ক্লিয়ার করা থাকলো। চলে আসি এইখানে। এখানে দেখুন, আজকে 36,000 রুপিস প্রফিট হয়েছে, কোনো ওপেন পজিশন নেই, তাই জন্যই আপনাদের সামনে বলছি ওপেন পজিশন 0। আর এতক্ষণ পর্যন্ত কি হয়েছে সেটা যদি আসি আমার ট্রেডার্স ডায়েরিতে এসে, কাস্টম রেঞ্জ, সেখানে মার্চ মাসের 1 তারিখ থেকে আপনাদের সাথে করছি, এবং দেখুন মোটামুটি গ্রিন এবং রেড দিয়ে চলছে, কিন্তু টোটাল ওভারঅল পিএনএল 1,61,000, আজকেরটা বাদ দিয়ে, আজকের যে 36,000 37,000 তার থেকে কেটে কুটে যা আসবে সেটা এখানে অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, তাহলে অ্যাড করলে এর থেকে এখানে আরো 35,000 অ্যাড করে দেবেন, তাহলে নেট পিএনএল 1,40,000, এখানে ওই 35 আরো অ্যাড করে দেবেন, তাহলে মোটামুটি এইটুকুনি আমার প্রফিট। যদি পার্সেন্টেজ টার্মসে দেখেন 7 লাখের ক্যাপিটালে আমার কিন্তু মোটামুটি আজকের যদি প্রফিটটা অ্যাড করেন তাহলে 25%-এর মতো প্রফিট, নেট প্রফিট কিন্তু আসছে এই মাসের। এখন আজকে 19 দিন হয়েছে, 19 তারিখ পর্যন্ত, এর মধ্যে। হ্যাঁ, তার মধ্যে মে মাসে ভালো জিনিস হয়েছে। ভালো ট্রেড খারাপ ট্রেড নিয়ে আলোচনা করব। এই আপনাদের লাস্ট যে আপডেট দিয়েছিলাম তারপর আর খারাপ সেই অর্থে ট্রেড হয়নি, ভালো ট্রেড হয়েছে। জানেন আপনি যে সেক্টর নিয়ে আলোচনা করব, অবভিয়াসলি ডিফেন্স সেক্টর ভালো পয়সা দিয়েছে, ডিফেন্স সেক্টর এই কদিনে আমাকে ভালো পয়সা দিয়েছে, ডিফেন্স সেক্টর এবং ইটিএফও ভালো পয়সা দিয়েছে। তো ডিফেন্স সেক্টরে ভালো মোটামুটি হয়েছে। ঠিক আছে, যেইটুকুনি বলা যায় গাইডলাইনের মধ্যে থেকে, তো ওইটুকুনি আমি ডিসক্লোজার করলাম। সেক্টর নিয়ে আমি বলতে পারি, তাই জন্য সেক্টর নিয়ে বললাম। ইটিএফেও ডাইভার্সিফাইড ইটিএফ ছিল, কোনো রকম সেক্টরাল ইটিএফ ছিল না, ডাইভার্সিফাইড ইটিএফ ছিল, এবং ডিফেন্স সেক্টর তো আমি আপনাদের সাথে শেয়ারই করেছিলাম, আগের রবিবারেই শেয়ার করেছিলাম। এই দুটো সেক্টর বা এই দুটো স্টক থেকে কিন্তু আমার খুব ভালো রিটার্ন জেনারেট করেছে, যে তার জন্যই কিন্তু এই কদিনে 25% পিএনএল আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং অপশানেও পয়সা রোজগার হয় যদি করা যায়, এবং সুইং ট্রেডিংয়েও পয়সা রোজগার হয়। আপনাদের দেখতে হবে আপনারা কোনটায় কমফর্টেবল, সেটা অনুযায়ী করবেন। আমার এই জায়গায় আসতে 18 বছর সময় লেগেছে। আমি কিন্তু প্রথম দিনেই যে প্রফিটেবল হয়েছি তা নয়, 2010-11 আমি লস মেকিং ট্রেডারই ছিলাম। তারপর আস্তে আস্তে নিজেকে শুধরে আজকে এই জায়গায় এসেছি, যেটা আমি আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করি, শেখাবার চেষ্টা করি। এবার আমি ডিফেন্স সেক্টর নিয়ে আসব, তাই যদি জয়েন করতে চান প্লিজ গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স অ্যাপটা ডাউনলোড করে ক্লাসে জয়েন করতে পারেন। আর প্লিজ এই ট্রান্সপারেন্সিটা যদি ভালো লাগে, নিচে প্লিজ ট্রান্সপারেন্ট কথাটা লিখবেন। এইভাবে কোনো চ্যানেলে হয়তো দেখায় না, আমি আপনাদের সাথে সেটা শেয়ার করছি, তাহলে আমিও মোটিভেটেড থাকবো। এবার চলে আসি ডিফেন্স সেক্টর। তারপরে একটা দুটো আপনাদের প্রশ্নও নেব, যে ওই আপনারা জিজ্ঞেস করেন না যে জুয়েলারি স্টকে ভালো কিনা, এই কোশ্চেন পাই, সেটা নিয়ে করব, সেটা নিয়ে একটু বলবো। তো ডিফেন্স এটা সেক্টর, ডিফেন্স সেক্টরের ব্যাপার। আজকে দেখুন উপর থেকে একটু রেড ক্যান্ডেল, একটু প্রফিট বুকিং, একে বলবো প্রফিট বুকিং হয়েছে। আমি যেটা বলছি আজকের দিনে দাঁড়িয়ে, দেখুন আমি বিগত রবিবার দিন ভিডিও করেছিলাম, যখন ফায়ার হয়েছিল, ঘোষণা হয়েছিল যে সোমবার দিন খুব ভালো হতে পারে। সোমবার দিন দেখুন উপরে খুলে একটু সময়ও দিয়েছিল বাজার আপনাদের,
আমাদের সবাইকে বাজার সময় দিয়েছিল, সেইখানে এই দুদিন যদি ভালো না লাগে, আবার বলছি তারপরের দিন তো বাজার বেড়েও ছিল, এই দুদিন যদি ডিফেন্স সেক্টর ভালো না লাগে, আজকে ভালো লাগছে কেন? আমার প্রশ্ন এটা। অনেকে এখন নিতে চাইছেন, এখন যেহেতু সব ইউটিউব চ্যানেলে আসছে, সব টিভি চ্যানেলে আসছে, তাই জন্য এখন নিতে চাইছেন। আমার তাদের বিনম্র হাত জোর করে প্রশ্ন, এখন বলছেন কেন? দুদিন আগে, 3 দিন আগে একটা সেক্টর আপনার ভালো লাগছিল না, আজকে ভালো লাগছে? 3 দিনে কি এমন চেঞ্জ হয়েছে? তা তো নয়। সোমবার বা মঙ্গলবার যাদের ভালো লেগেছিল, এন্ট্রি নিয়েছেন, তাদের বলছি স্টপ লসটা অ্যাটলিস্ট কেনা দামের 2-3% উপরে রেখে দিন, কারণ প্রত্যেকটা স্টকই তো প্রায় 20%, 15%, 10% এরকম হারে বেড়েছে। তো অ্যাটলিস্ট কেনা দামের 2% উপরে স্টপ লস রাখুন, যাতে এই ট্রেডে লস আপনার না হয়। আর এখন কি ঢুকবেন? না, এখন ঢুকবো না। আবার একটু সাপোর্টে আসুক, আবার এই আসুক, আবার একটু মানে এই যে এত মাতামাতি চলছে, একটু ফোমোটা কমুক, আবার সাপোর্টে আসুক, তারপর নয় পরে দেখা যাবে। কিন্তু নতুন করে এন্ট্রি এই উঁচু লেভেলে হয় না, যা হয়ে গেছে সেটাকে এখন ম্যানেজ করার চেষ্টা করা উচিত। স্টপ লস, অবভিয়াসলি স্টপ লস কেনা দামের 2%, 3% উপরে, এইটা রেখে যারা করতে পারবেন ঠিক আছে, না হলে কিন্তু ফাঁদে পড়বেন বা ওই ফোমোতে পড়বেন, হয়তো এর থেকেও অনেক উপরে যাবে, কিন্তু আপনার ট্রেডিং স্টাইলটা ঠিক হচ্ছে না। আমার কাজ হলো স্টাইলটাকে ঠিক করা, নইলে হয়তো ডিফেন্সে ফাঁসবেন না, এই ব্যাপারটা অন্য সেক্টরে ফোমোর মধ্যে পড়ে ওইখানে টাকাটা লস করে দেবেন। তাই জন্য অ্যাজ আ ট্রেডার হিসাবে আমি ফোমোতে পড়ি না। আমি মনে করি সব কিছুরই সময় আছে, সব কিছুরই টাইম আছে। ফোমোতে পড়বেন না, কেনা দামের 2% উপরে স্টপ লস রেখে দিন অ্যাটলিস্ট, ঠিক আছে, যাতে আমার লস না হয় এই ট্রেডে, এটা মাথায় রাখবেন। ওকে, চট করে এবার আপনাদের 2-3টে প্রশ্নের উত্তর নিয়ে নেব। 2টো প্রশ্নের উত্তর দিয়ে আমার মনেই আছে। একটা প্রশ্ন হলো জুয়েলারি সেক্টর নিয়ে এসেছে, যে রাধিকা জুয়েলারি বা সেনকো গোল্ড এইসবে রাখা, এইসবে কিনে রেখেছি, কি করব, ফেসে আছি, এক্সেট্রা এক্সেট্রা। প্রথম কথা, এই গোল্ডের কোনো কোম্পানি তো আমি আমার নিজের এখানে কভার করি না, আপনারা জানেন কভার করি না, কেন গোল্ডের সেক্টর সেইভাবে মানুষকে বড়লোক করে দেয়নি অন লং টার্মে। শুধুমাত্র গোল্ড সেক্টরে একটাই স্টক একটু পদের লাগে, সেটা হচ্ছে টাটা গ্রুপের কোম্পানি, জানেন, টাইটান, তাছাড়া আর কিছু নয়। সুতরাং অন্যগুলোর প্রতি আমাকে জিজ্ঞেস করবেন না, আমার কোনো রকম পজিটিভ বা নেগেটিভ কোনো রকমই আমার ধারণা দিতে পারবো না। আমি এখানে কাভারও করি না, তার মানে বুঝেছেন সেক্টরটার প্রতি আমার অনীহা আছে, ঠিক আছে, তার মধ্যে ওই টাইটানটা একটু পদের, তাছাড়া নয়। ওকে, আচ্ছা, তাছাড়া আরেকটা প্রশ্ন এসেছে যে আমার মনে হয় রেমান্ডের বা এখন এবিএফআর এলো ডিমার্জার হয়েছে, ডিমার্জার হলে স্টকের দাম মানে ওই ডিমার্জার হয়ে যতটা কমে ততটা কমে যায়। যেমন আইটিসি থেকে আইটিসি হোটেল যখন বেরিয়েছিল, আইটিসিরও দাম কমে গেছিল। এবার অনেকে ভয় পেয়ে যাচ্ছেন, স্যার আমার কি হবে, আমি কিনে নিয়েছি, এটা তো দাম কমে গেল। মশাই, দাম কমলো না, আপনি যতটা যে রেশিওতে হয়েছে সেই রেশিওতে আপনি যে আরেকটা যে কোম্পানির স্টক সেটা তো পাবেন, কিছুদিন পর পাবেন। তাই জন্য ডিমার্জার হলে, ধরুন একটা স্টক ডিমার্জার হয়, ডিমার্জার হয়ে আরেকটা যে স্টক, তখন দুটো কোম্পানি ধরুন হয়ে গেল, যেমন আইটিসি থেকে আইটিসি আর আইটিসি হোটেলস, তাহলে আইটিসির দাম যদি 400 টাকা হয়, সেটা হয়তো দামটা কমে আসবে, আমি কথার কথা বলছি। যেমনই রেমান্ডের দাম, রেমান্ড থেকে রেমান্ড রিয়ালিটি একটা কোম্পানি হয়েছে, তার স্টকটা ঠিকই পেয়ে যাবেন কয়েকদিন পরে। তো এরকম হবে, আপনার যে দাম একদম কমে গেছে, সব শেষ হয়ে গেল তা নয়, হয়তো দেখবেন 50% সেদিন মাইনাস হয়ে গেছে, তা বদলে কিন্তু সেটা নয়। ঠিক যেমন বোনাসে হয়, বোনাসে যখন হয় তখন দেখবেন আপনার স্টকের দাম 50% পড়ে গেছে, কিন্তু ডিম্যাটে হয়তো বোনাস স্টক তখনও আসেনি। তখন ভাববেন না যে আপনার ও বাবা কি হলো, 1:1 বোনাস 50% পড়ে গেছে, আমার তো অনেক লস হয়ে গেল, তা নয়, আসলে তা হচ্ছে না। আসলে ওটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যখন স্টকগুলো আসবে তখন ঠিক হয়ে যাবে, এটা একটু মাথায় রাখবেন। তো এই দুটো প্রশ্নের উত্তর দেওয়ার ছিল, দিলাম। আপনার ভিডিওর নিচে প্লিজ ট্রান্সপারেন্সি এই ওয়ার্ডটা লিখবেন, যদি আপনারা ট্রান্সপারেন্টলি আমি আপনাদের সাথে আমার পিএনএল থেকে শুরু করে ট্রেড অ্যানালিসিস যেটা, সেটা শেয়ার করছি। এই জিনিসটা যদি ভালো লাগে, এই স্পেশালি সুইং ট্রেডিংয়ের যে মে মাসের যে চ্যালেঞ্জটা শুরু করেছি, সেটা যদি দেখতে ভালো লাগে, প্লিজ একটু ট্রান্সপারেন্ট এই কথাটা এই ভিডিওর নিচে লিখে দেবেন। আর যারা সুইং ট্রেডিং ব্যাচে জয়েন করতে চান, গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স অ্যাপটা ইনস্টল করে নিন, বা আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ফার্স্ট কমেন্টেও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ইনস্টল করে নিন এবং করে এনরোল করে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।